সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার মালাই কেক। বানাতে খুবই অল্প উপকরণ লাগে আর খেতে কতটা মজা সেটা আপনি নিজেই না হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকের মালাই কেকটা খুবই অল্প উপকরণে খুবই কম সময় চুলায় ফ্রাইং প্যানে আমি আপনাদের বানিয়ে দেখাবো। মালাইয়ে ভরপুর স্পঞ্জি মালাই কেক কী করে বানানো যায় চলুন সে প্রস্তুত প্রণালী জেনে নিই। মালাই কেক বানানোর জন্য প্রথমে একটি হাঁড়িতে আমি হাফ লিটার ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম। এবার এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে আমি জাল করে নিব। যেহেতু ফুল ক্রিম দুধ কোনো রকম পানি ব্যবহার করিনি তাই খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আমি এখান থেকে জাল করে 1 কাপের মতো দুধ কমিয়ে নিব। মালাইটা আমার রেডি হয়ে গেছে। আমি প্রায় 20 থেকে 25 মিনিট মতো জাল করেছি। 1 কাপের মতো দুধ কমে গেছে। এবার আমি দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। মালাইটা ঠান্ডা হতে হতে আমি কেকটা বানাবো। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নিতে হবে। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 2 ঘন্টা আগে বের করে নিতে হবে। 3টা মাঝারি সাইজের ডিম আজকে আমি ব্যবহার করব কেক বানানোর জন্য। আর কেকের সাদা অংশে কোনো রকম হলুদ অংশ যেন না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব। আপনি চাইলে হ্যান্ড হুইক্সের সাহায্যেও বিট করতে পারেন, এতে সময়টা একটু বেশি লাগবে। 1 মিনিটের মতো বিট করার পর আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে আমি একবারে ব্যবহার করব না, 2 থেকে 3 বারে অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। মিডিয়াম স্পিডে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। দেখুন এটা প্রায় ফোমি হয়ে আসছে, ঠিক এরকম। এবার এর মাঝে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ডিমের কুসুমগুলো আমি এর মাঝে দিয়ে দিব। তবে একবারে দিব না, 2 থেকে 3 বারে কুসুমগুলো দিব আর বিট করতে থাকবো। কুসুমগুলো দেওয়ার পরে আমি প্রায় 1 মিনিটের মতো আরও বিট করে নিয়েছি। এবার আর ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না, কারণ এবার ইলেকট্রিক বিটার ব্যবহার করলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। এবার আমি শুকনো উপকরণগুলো এর সাথে মিশাবো। আর শুকনো উপকরণগুলো মিশানোর পরে কোনোভাবেই ওভারবিট করা যাবে না, এতে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর শুকনো উপকরণগুলো সবসময় চেলে ব্যবহার করবেন, এতে কেকটা অনেক ফ্লাফি হবে। ময়দাটাকে আমি 2 থেকে 3 বারে ডিমের সাথে মিশাবো। আর ওভারবিট করা যাবে না, একটু খেয়াল করে দেখুন। স্প্যাচুলার সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতোভাবে ডিমের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশানোর সময় যদি আপনি ইলেকট্রিক বিটার ব্যবহার করেন তাহলে কিন্তু ওভারবিট হয়ে যাবে এবং কেকটা বানানোর পরে শক্ত হয়ে যাবে। খুব ভালো করে আমি আলতোভাবে ময়দাটাকে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। আজকে ফ্রাইং প্যানে আমি কেকটা বানাবো। আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে একটা সুতি কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নিয়েছি। এবার এই ফ্রাইং প্যানে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিব। এবার টুথপিক বা ছাঁচনিকের কাঠি দিয়ে এভাবে আমি একটু নেড়ে নিব। এতে ভিতরে যদি বড় কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। অনেক সময় কেকের ভিতরে অনেক বড় বড় ছিদ্র দেখা যায়, এই বাবলসগুলোর জন্যই কিন্তু সেই ছিদ্রগুলো দেখা যায়। খুব ভালো করে যখন নেড়ে মিলানো হয়ে যাবে তারপর এভাবে ফ্রাইং প্যানটাকে ধরে আমি 2-3 বার ট্যাপ করব, এতে ছোট বাবলসগুলো বের হয়ে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে কেকের ব্যাটারটাকে ঢেকে দিব। আর যদি কোনো ছিদ্র থাকে ঢাকনার মাঝে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আজকের কেকটা আমি চুলায় বানাবো, সেই জন্য চলে যাব চুলায়। চুলার আঁচ একেবারে কমিয়ে এর উপরে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। চুলার আঁচ একবারের জন্য বাড়ানো যাবে না আর ঢাকনাটা একবারও খোলা যাবে না। চুলার আঁচ একেবারে কমিয়ে আমি 12 থেকে 15 মিনিটের মতো কেকটাকে রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার আমি চেক করব কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা। মাশাআল্লাহ কেকটা ফুলে ডবলের চেয়ে বেশি হয়ে গেছে। এবার আমি চেক করব একটা সাসলিকের কাঠি দেওয়ার পরে। যদি একেবারে ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার এই গরম কেকের মাঝে ঠান্ডা মালাইটা দিতে হবে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কেকের নিচেটা কেমন হয়েছে। দেখুন একেবারে পারফেক্টভাবে হয়েছে। এই কেকটা কিন্তু 12 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না। এবার একটা সাসলিকের কাঠি দিয়ে এভাবে ছিদ্র করে দিব, এতে মালাইটা
খুব সহজে ভিতরে চলে যাবে। এবার গরম কেকের উপরে আমি ঠান্ডা মালাইটা দিয়ে দিচ্ছি। দেখুন মালাইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কেকটা শুষে নিয়ে যাচ্ছে। এবার সম্পূর্ণ মালাইটা আমি কেকের উপরে আস্তে আস্তে দিয়ে দিব। এই কেকটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ মজা। সম্পূর্ণ মালাইটা যখন দেওয়া হয়ে যাবে তখন এর উপরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম ছিটিয়ে দিতে পারেন। আজকে আমি কাঠবাদাম ব্যবহার করছি। এবার রেখে দিব কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসবো কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে। ফিরে এলাম কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে। দেখুন মালাইটা সম্পূর্ণ টেনে নিয়ে গেছে কেকটা। আর এই কেকটা খেতে অসাধারণ মজা, নরম তুলতুলে রসালো। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমি কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। চুলায় বানানো পারফেক্ট মালাই কেক। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।